কোয়ান্টামের ভাষায় বলতে হয় প্রশান্ত দেহ সুস্থ মন, কর্মব্যস্ত সারাটি জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যে কথাটা আমি শুরুতে বলেছিলাম এর একটা নিশ্চয়ই অর্থ আছে। অর্থ বলতে বোঝাতে চাচ্ছি, আমরা যারা ইউটিউবে ফেসবুকে কাজ করি, বিশেষ করে ইউটিউবে যারা কাজ করে 10 থেকে 20 মিনিটের একটা ব্লগ রেডি করতে আমাদের যে পিছনে ক্যামেরার পিছনে কত পরিশ্রম করতে হয়, যারা এই চ্যানেলের সাথে জড়িত শুধু তারাই বলতে পারে। 10 মিনিটের একটা ভিডিও রেকর্ডিং করতে অনেক পরিশ্রম করতে হয়। তাই বললাম নিজেকে চাঙ্গা রাখতে কোয়ান্টামের ভাষায় এই কথাটা আসলেই প্রযোজ্য। কোয়ান্টামের যে আমরা গুরুজির, এটা এক সময় দেখেছি বিভিন্ন জায়গায় ওরা প্রচার করতো মানুষকে, মানুষ যাতে কাজগুলো করতে উৎসাহী হয় এজন্য ওরা বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করতো, যাতে মানুষের মন ভালো থাকে, মানুষ সুস্থ থাকে, মানুষ মধ্যে উদ্যমতা থাকে, কাজে উৎসাহী হয়। এখন ইউটিউবে সার্চ দিলেই গুরুজির এই ভিডিওগুলো আসে, ওখানে ওরা বিভিন্ন রকম ভিডিওগুলো থাকে। এগুলা যারা দেখেছেন বা যারা ক্লাস করেছেন তারা জানেন। ওদের মোটিভেশনাল কথাবার্তাগুলো মানুষকে অনেক বেশি উৎসাহিত করে, অনেক বেশি অনুপ্রাণিত করে। যারা করেছেন বা ক্লাস করেছেন বা এই ভিডিওগুলো দেখেছেন, ওদের কাছ থেকে আমি শুনেছি ওরা সবাই সাকসেস হয়েছেন। কারণ বিভিন্ন কারণে মানুষ বা অনেক টেনশন থেকেও মানুষ কিন্তু অনেক ডিপ্রেশনে চলে যায়। তখন তো ইউটিউবের এত প্রচার ছিল না, তখন মানুষে ঢাকায় ক্লাসগুলো করেছে, গুরুজির ক্লাসগুলো করেছে। এটাই বলছিলাম, আমরা যখন কোনো কাজে সাকসেস হতে পারি না তখন আমাদের কিন্তু অনেক হতাশা মনের ভিতর চলে আসে বা মনটা অনেক বিষণ্ণ হয়। প্রত্যেকটা মানুষই আসলে, আমরা সবাই মানুষ বলে কথা, আমরা সফলতাটা একটু তাড়াতাড়ি পেতে চাই, যার জন্য আমাদের মধ্যে হতাশাটা অনেক বেশি আসে। সব কিছু খুব দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় না চাইলেও, আমরা তো অনেক কিছুই চাই। আমরা যেহেতু মানুষ, আমাদের চাহিদা অনেক বেশি, তাই আমাদের শুধু পেতেই ইচ্ছে করে। এটা আমাদের একটা স্বভাবগত অভ্যাস বলতে হয়। আসুন সবাই নিজেরাই নিজেদেরকে অনুপ্রাণিত করি, উৎসাহিত করি, প্রত্যেকের জায়গা থেকে নিজেদেরকে বুস্ট করি। যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলি, যেহেতু আমি জীবিত রয়েছি, নতুন একটা সকাল পেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপরে এবার আপনার সারাটা দিন যাতে ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে। আপনি যদি সারাটা দিন ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারেন, এটার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া করবেন। আর আপনার কাজের জন্য মেধা, শ্রম, ভাগ্য, এই 3টা জিনিসের সমন্বয়ে যে কোনো কিছুর সৃষ্টি। অনেকে লাককে বিশ্বাস করে না, জানি না, আমি কিন্তু লাককে বিশ্বাস করি। আপনার ভাগ্যে যে জিনিস থাকবে না, আপনি হাজার পরিশ্রম করলেও ওই জিনিসটা পাবেন না। তাই আল্লাহর কাছে আপনি আপনার সবসময় চাইতে থাকবেন যাতে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হয়। আপনি যেই জিনিস চাইছেন আল্লাহ যেন এটা আপনাকে মানে অতি নিকটে এনে দেয়, আপনি যাতে তাড়াতাড়ি আপনার কর্মক্ষেত্রে। আমি একটা থেরাপি সেন্টারে গিয়েছিলাম থেরাপি দেওয়ার জন্য। আমার যেহেতু আর্থ্রাইটিসের একটু প্রবলেম আছে, ওখানে গিয়ে দেখেছি একটা 5 বছরের ছেলে স্ট্রোক করেছে। স্ট্রোক করে ওর পাটা বাঁকা হয়ে গিয়েছে। ওর বাবা মা ওকে নিয়ে থেরাপি সেন্টারে এসেছে। দেখে মনটা আমার অনেক খারাপ হয়ে গিয়েছিল। তখনই সাথে সাথে বললাম নিজের দিকে তাকিয়ে, আলহামদুলিল্লাহ, জীবনের এতটুকু পথ পর্যন্ত আল্লাহ যতটুকু সুস্থতা দিয়েছে এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করি। যে এই ছোট বাচ্চাটাকে নিয়ে বাবা মায়ের কষ্টের কোনো শেষ নাই। কোথায় ওদের ঘুম, সারাক্ষণ অবিনিশি ওদের ভিতরে একটা চিন্তা কাজ করছে, ওদের বাচ্চাটা কি সুস্থ হবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই কষ্টের ভাগ কেউ নিতে পারবে না।
তাই আমরা সবাই সবার জন্য যারা আমাদের এই ইউটিউব জগতে বন্ধু আছি, একে অপরকে সাপোর্ট করব, সহযোগিতা করব, সহমর্মিতা দেখাবো। এটা এমন একটা দুর্গম পথ, যদি আপনি কারো সাপোর্ট পান তাহলে একটু তাড়াতাড়ি আপনি এগিয়ে যেতে পারবেন। আর আপনার যদি লাক ভালো থাকে তাহলে আপনার কিন্তু কারো সাপোর্টের দরকার হবে না, আপনি এমনিতেই একদম স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেই থাকবেন। অনেক কথা আপনাদের সাথে বললাম, জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কি না, কিন্তু আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম আপনারা একটু চিন্তা করে দেখবেন বা মিলিয়ে নেবেন আমার কথাগুলো আসলেই কি সত্যি কিনা। চলুন এবার রান্নায় ফিরে যায়। একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি। এই যে আমি ব্যাটারটা একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। যাদের ওভেন থাকে ওভেনে বানাবেন, অথবা চুলায়ও এভাবে বানাতে পারেন। চুলায় এভাবে কেক বানালে খেতে খারাপ হয় না। ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর এখন একে একে যা যা দিব, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ, লবণ যা যা আমি দিই। অনেকে আদা রসুন বাটা খায় না, কিন্তু আমি আমার প্রত্যেকটা মাছ রান্না, সবজি রান্নাতে আদা রসুন বাটা দিই। খেতে খেতে আপনার অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমি অন্য কোনো জিরার গুঁড়ি বা ধনিয়ার গুঁড়ি এগুলা ব্যবহার করি না। মশলাটা এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি এই মাছ দিয়ে, এটা কি মাছ, কাচকি মাছই হবে, এই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। এটা দিয়ে আমি গতকাল এই মাছটা দিয়ে শিমের বিচি রান্না করেছিলাম। অল্প পরিমাণ আপনি চিংড়ি মাছের পরিবর্তে এই মাছটা দিয়ে যে কোনো সবজি এরকম করে একটু রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ফুলকপি রান্নার আগে এভাবে ভিজিয়ে রাখবেন পানিতে, তাহলে পোকা থাকলে বের হয়ে যাবে। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এদিক দিয়ে আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, যারা আমার ব্লগ দেখেন একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, নতুন ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও দেখে যদি আপনার কোনো অংশ ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্টস করে জানাবেন। এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে আপনাদের কাছে কেমন লাগছে। কিন্তু আমি যখন ভয়েস ওভার করছি তখন আমি দুপুরে লাঞ্চে খেয়ে নিয়েছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। তারপর রান্না করেছি, এই যে আলাদাভাবে এই মাছটা রান্না করেছি, তারপরে চিকেন রান্না করেছি, আর গতকালের কিছু তরকারি ছিল, ডাল ছিল, অন্যান্য সবজি ছিল। এই যে আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করলাম। কেকটা বানিয়ে আমি ঠান্ডা করে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে কেকটা খেতেও কিন্তু ভালো হয়েছে। এখন আমি কেকটা কেটে নিব। এই যে নিজে নিজেই কেক কেটে আপনাদের সাথে আনন্দটা শেয়ার করলাম। সারা দিনের কাজের ব্যস্ততা, কি করে আমার দিনটা আমি অতিবাহিত করলাম, কি কি কাজ করলাম, এই ছিল আজকের আমার সারা দিনের কাজকর্ম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ব্লগ দেখবেন। সবার জন্য শুভকামনা রইল। যারা নতুন আসবেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এই যে আমি কেকটা এখন স্লাইস করে কেটে নিচ্ছি, তাহলে সবার খেতে সুবিধা হবে। আমি প্রতিদিন এরকম বিকেলবেলা চায়ের সাথে কিছু একটা খাই, কেক অথবা ড্রাই কেক। আপনাদের সাথে কথা বলতে বলতে কেক কাটতে কাটতে বিদায় নিয়ে নিচ্ছি। পরে দেখা হবে আবার। ভালো থাকবেন।